নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহারে সরকারি কাজে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন ছাত্রের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শিক্ষকের। রুটে খানিকটা অদলবদল করে রবিবার দুপুর থেকে নতুন উদ্যমে ভারত জোড়ো ন্যায়যাত্রার সূচনা হল রাহুল গান্ধীর উপস্থিতিতে। আসছি বিস্তারিত খবরে। কোচবিহারের সরকারি কাজে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসবেন কোচবিহারে। আগামীকাল তার সভা রয়েছে কোচবিহার রাসমেলা ময়দানে। তার আগে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে চরমে। অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে কোচবিহার এভিয়েশন কলেজের মাঠে। চারিদিকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। একজন ছাত্রের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শিক্ষকের। এবার সেই শিক্ষকদেরই তাদের অবদানের জন্য সম্মাননা জানালো গ্রোভ কনসালটেন্সি এবং দিল্লি এনসিআর এর গ্রেটার নয়ডা ভিত্তিক দেশের সুপরিচিত সংস্থা জিএনআইওটি গ্রুপ অফ ইনস্টিটিউশন। রবিবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে যৌথ উদ্যোগে শিলিগুড়ি এবং আশেপাশের শিক্ষাবিদদের সংবর্ধিত করে এই দুই সংস্থা। 100-এরও বেশি শিক্ষকদের এদিন সম্মানিত করা হয়। জিএনআইওটি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের ডেপুটি ডিরেক্টর ডক্টর রুচি রায়াত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ছাত্রছাত্রীরা জীবনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাদের অপরিসীম অবদানের জন্য আজ শিক্ষাবিদদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি গ্রোভ কনসালটেন্সির সমস্ত সদস্যদের ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি জিএনআইওটি গ্রুপ অফ ইনস্টিটিউশনের সম্পর্কেও বলেন। এই ইনস্টিটিউশনের মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় চাকরিরও সুযোগ পেয়েছে। Hello. Okay, so first and foremost, very good afternoon to everyone, and I would like to thank the press and media of Siliguri for this wonderful coverage of the event, Guru Samman Samaro. To begin with, let me just give you a brief introduction of the program. Guru Samman Samaro, we are intending to acknowledge the efforts of the teachers to bring excellence to education. And of course, this event is jointly organized by the team of GNIOT Institute of Management Studies and Grove, Job Placements and Higher Education Consultancy. So we are the team. Let me introduce we have with us Mr. Rajiv Thakur, Mr. Rahul Prasad, and of course Mr. Vikas Shah, who are representing Team Grove. And then we have Mr. Pankaj Kumar, who is the group head of GNIOT Group of Institutions. Then Mr. Kabir, who is the head outreach, and I'm Dr. Ruchi Rayat, Deputy Director of GNIOT Institute of Management Studies. So we are basically representing GNIOT Group of Institutions. Now let me share some insights about GNIOT Group of Institutions. We have a legacy of almost 22 years to the group, and the group was established with a vision to impart higher education to the students. টিচার হিসেবে মানে কি বলবেন? স্বীকৃতি পেতে তো সবারই ভালো লাগে। আর শিক্ষক হিসেবে বিশেষ করে যারা পূর্ব পরিচিত মানুষেরা, তারা যখন তাদের এই এডুকেশন কনসালটেন্সি খোলেন এবং সেটা সফল হয় এবং সেখানে তারা অনুষ্ঠান আয়োজন করে পুরনো শিক্ষকদেরকে তারা মনে রেখে নিমন্ত্রণ জানান, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। টিচার হিসেবে কি মেসেজ দিতে চাই, কি বার্তা দিতে চাই স্টুডেন্টদের? স্টুডেন্ট তো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা থাকে, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা থেকে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে, কেননা একটা কেরিয়ার বানাতে হবে। কিন্তু আমরা যেই পেশায় যাই না কেন, আলটিমেটলি কিন্তু আমাদের মানুষ হিসেবে জীবন পার করতে হবে। তো একই সঙ্গে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা চলে, মানুষ হিসেবে ভালো হওয়ার যে শিক্ষা ভবিষ্যতের জন্য, সেটাও একই সঙ্গে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি সমস্ত ছাত্রছাত্রীদের সেই কথাটাই বলবো, তোমরা বড় হতে হতে এটাও যেন খেয়াল রাখো যে পড়াশোনার সঙ্গে 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 তোমাদের মানবিক মূল্যবোধও যেন তৈরি হয়। ইসিসিএন খবর দিনহাটা। রুটে খানিকটা অদলবদল করে রবিবার দুপুর থেকে নতুন উদ্যমে ভারত জোড়ো ন্যায়যাত্রার সূচনা হলো রাহুল গান্ধীর উপস্থিতিতে। জলপাইগুড়ি জেলা থেকে শুরু হলো এই যাত্রা।
এদিনে বিকেল নাগাদ যাত্রা পৌঁছবে শিলিগুড়ি। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে সেজে উঠেছে শিলিগুড়ি। কংগ্রেসের তরফে 6 লাখ শিলিগুড়ির রাজপথ। তবে শুধু কংগ্রেস নয়, তৃণমূলের তরফেও শহর জুড়ে পড়েছে পোস্টার, আর তাকে ঘিরেই উঠছে হাজারো প্রশ্ন। কারণ ভারত জোড়ো ন্যায়যাত্রাকে সামনে রেখে যে মুহূর্তে রাহুল গান্ধী শিলিগুড়ি পৌঁছতে চলেছেন, তার আগের মুহূর্তে তৃণমূলের তরফে মমতার ছবি সহ পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা হয়েছে, বিজেপিকে রুখতে বাংলায় দিদি একাই 100। 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে যখন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে এ রাজ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এহেন পোস্টার যেন সেই আগুনে ঘৃতাহুতি করবে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। কংগ্রেসের দাবি এসব গা জ্বালানো রাজনীতি। যদিও জোটের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা কংগ্রেস নেতৃত্বরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয়েছে, এ ধরনের পোস্টারে কোনো বিতর্ক থাকার কথা নয়। ইসিসিএন খবর, দিনহাটা। কামতাপুরী সাহিত্য ও সংস্কৃতি উৎসব টেকাটুলিতে। কামতাপুরী সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল রবিবার। ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে চলে জল বরণ পর্ব। ঐতিহ্যবাহী মেজিনি নাচের সঙ্গে এবং দেশি বাজনার তালে চলে এই জল বরণ করে মঞ্চে চলে সত্যনারায়ণ পীরের পূজা। বিশ্ববীর চিরারায়ের প্রতিকৃতিতে মাল্যদান, কলা গাছের মধ্যে প্রদীপ প্রজ্বলন করে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, গবেষক ও সাহিত্যক ডক্টর গিরীন্দ্র নারায়ণ রায়, বিশিষ্ট সাহিত্যিক নরেন্দ্রনাথ দাস, আইবি ডিরেক্টর বঙ্কিম বর্মন, গীতিকার ও সুরকার জগদীশ আসোয়ার, লেখক সুজন বর্মন, বিশিষ্ট সমাজসেবী তপতি মল্লিক সহ প্রমুখ। এদিনের এই কামতাপুরী সাহিত্য ও সংস্কৃতি উৎসব উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির চলে। এদিন মহিলা এবং পুরুষ মিলে মোট 10 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। এদিন কামতাপুরী সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা পর্ব চলে মূল মঞ্চে। দেখেন, এই জায়গায় আমরা এই টেকাটুলির মাঠে ফুটবল খেলার মাঠেও যে অনুষ্ঠান বা উৎসব, সেই উৎসবটার নাম দেওয়া হয়েছে কামতাপুরী সাহিত্য ও সংস্কৃতি উৎসব। এই কারণে এই নাম দেওয়া হয়েছে, কারণ আমার মানুষগুলো এই সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহল নয়, এই ওয়াকিবহল করিবার তা নেই। এই জন্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়া আমার সংস্কৃতি তুলিবার চাই। এই তুলিবার যেমন আজকাল যেমন এই অনুষ্ঠানগুলো করা হয়, যেমন পৈলাতে যে আমরা জল বরণ করলাম, জল বরণ করে সেই জলকে দিয়ে ঘট স্থাপন করিয়া সত্যনারায়ণ পীরের পূজা করল। কিন্তু এটার উদ্দেশ্য কি, এটা নিয়ে আলোচনা করব। আমার যে সংস্কৃতির প্রধান উদ্যোক্তা বা সে আমার সংস্কৃতির যে ধারক বাহক চিলারায়, সেই চিলারায়ের আমরা আজকে উন্মোচন করলাম এবং তাকে সম্বোধনা করলাম এবং তার সম্পর্কে আলোচনা করা হবে। আর আমার এই সংস্কৃতির মধ্য দিয়ে অনেক আমার সংস্কৃতি কৃষ্টি কালচার নিয়ে আলোচনা হবে। সেই কৃষ্টি কালচার নিয়ে তুলে ধরা হবে, যাতে সব ধরনের মানুষের মধ্যে একটা প্রেরণা, যাতে যে আমাদের কামতাপুরী সংস্কৃতি, আমাদের কামতাপুরী ভাষা, আমাদের কামতাপুরী উৎসবের মধ্যে স্বতন্ত্রতা আছে। এর মধ্যে মানুষের মধ্যে একটা সম্প্রীতি, ঐক্য আছে, যেটা অন্য সংস্কৃতির মধ্যে খুব কম। কিন্তু আমার মধ্যতে এই সংস্কৃতির মধ্যে ঐক্যতা, এবং বিশেষ করে যেমন কামতাপুরী ভাষার মধ্যে যে জাতীয় সংহতি আছে, হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, মানে আর কি যত যোগী, সব ধরনের মানুষ এই ভাষা ব্যবহার করছে। এই ভাষার ভিত্তিতে, এই ভিত্তি বা সাহিত্যের ভিত্তিতে কোনো বিবাদ নাই, এই বিবাদ নাই, এবং তাদের মধ্যে সংহতিমূলক আচরণের মধ্যে দিয়ে চলিবার হচ্ছে। এই আর বিশেষ করে আমাদের মানুষের মধ্যে যে ঐতিহ্য, একতা, এটাই বিন্যাস করার জন্য, বিস্তৃত করার জন্য, বিকাশ করার জন্য, মানুষের মধ্যে প্রস্ফুটিত করার জন্য, মানুষ যাতে নিজের সক্রিয়তার জন্য অর্থাৎ নিজের অস্তিত্বের জন্য সব কিছু যাতে এর মধ্যে ধরে রাখতে পারে, তার জন্য আমরা প্রেরণা দিচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। রাহুল গান্ধী ন্যায়যাত্রায় সামিল হল দার্জিলিং জেলা সিপিএম।
রবিবার শিলিগুড়ি থানা মোড় থেকে রাহুল গান্ধী নিজের ন্যায় যাত্রা শুরু করেন। তার ওই ন্যায় যাত্রা শিলিগুড়ি হাসমি চকে পৌঁছতেই সেখানে ন্যায় যাত্রায় সামিল হন দার্জিলিং জেলা কমিটির নেতাকর্মী ও সমর্থকরা। ন্যায় যাত্রায় পা মেলাতে দেখা যায় দার্জিলিং জেলার সিপিএম-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার সহ এসএফআই ও ডিওয়াইএফআই জেলার নেতৃত্বদের। জীবেশ সরকারের ন্যায় যাত্রায় ফুল দিয়ে স্বাগত জানায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। জীবেশ সরকার বলেন, এই যাত্রা সাধারণ মানুষের জন্য এই যাত্রা। সারা দেশে যে অন্যায় চলছে তার বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা রাহুল গান্ধীকে স্বাগত জানাই। সারা দেশে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাহুলজির নেতৃত্বে যে ন্যায় যাত্রা, এই ন্যায় যাত্রা দেশকে রক্ষা করার, দেশের সংবিধানকে রক্ষা করার, দেশের গণতন্ত্রকে রক্ষা করার, ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরাকে রক্ষা করার এই ন্যায় যাত্রা। এই ন্যায় যাত্রায় আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম-এর পক্ষ থেকে সামিল হয়ে রাহুলজিকে স্বাগত জানাচ্ছি এবং এই ন্যায় যাত্রা সাফল্য কামনা করছি। এই ন্যায় যাত্রার যে বার্তা, সেই বার্তাকে আমরা গোটা রাজ্য, গোটা দেশে পৌঁছে দেওয়ার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা শপথ নিয়েছি এবং সেইভাবেই আমাদের কাজ আমরা করব। ইসিসিএন খবর, দিনহাটা। বেসরকারি চক্ষু চিকিৎসালয়ের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এক বেসরকারি চক্ষু চিকিৎসালয়ের তরফ থেকে রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। এদিন বিনামূল্যে সাধারণ মানুষদের পরিষেবা দেন তারা। এদিন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন, যারা নিজেদের চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা করান। জানা যায়, ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় এই পরিষেবা দেওয়া হয়। সেখান থেকে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় ময়নাগুড়িতে। এখানে বিভিন্ন চক্ষু বিষয়ক পরীক্ষা, ছানি অপারেশন করানো হবে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা। ডক্টর মার্কান ঝা। বললাম আপনি তো এটার ফাউন্ডার। হ্যাঁ, ফাউন্ডার। বললাম কি করলেন আজকে এখানে? এখানে আমাদের আই ফ্রি মেডিকেল চেক আপ হলো, হ্যাঁ, সবের চোখ পরীক্ষা হলো, জেনারেল ফিজিশিয়ানও উনি দেখলেন। তারপর আমাদের এটা পার্মানেন্টলি একটা আই সেট আপ খোলা হলো, 10 বেডে যখন হয়েছে। তারপর আর পরবর্তী আমরা আরও দেখবো, আরও बढ़ाন যায় কত। আর পরিষেবাটা এখানে সব ফিকো দিয়ে করা হবে। ভালো ভালো আধুনিক ডক্টর আছেন, মেশিন আছেন, হ্যাঁ, ডক্টর চক্রবর্তী আছেন শিলিগুড়ি, ডক্টর PN শাহ আছেন, তারপরে ছাড়া তপন অধিকারী, আমি আরও মানে বিশিষ্ট অভিজ্ঞ ডাক্তাররা থাকবেন এখানে। হ্যাঁ, আর যত এখানে যন্ত্রপাতি আছে সব আধুনিক যন্ত্রপাতি আছে, ওই দিয়ে মেশিন অপারেশন চেক আপ করা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।